এরপর আমি একটু হাতের চিপটি পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিব। আবার সুন্দর মতো নাড়াচাড়া করে এগুলো মিশিয়ে নিব। মেশানোর পর আমরা দেখতে পাবো একটা সুন্দর গ্রান বের হচ্ছে। সুন্দর মতো নাড়াচাড়ার পরে থেকে হালকা একটু পানি বের হয়ে আসবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব গুড় এবং একটু চিনিও দিয়ে নিব পরিমাণ মতো। চিনি ও গুড় দেওয়ার ফলে এর মধ্যে যে একটা গ্রেভি থাকে সেটা একটু বেশি ঘন ঘন হয় আর খেতে খুব মজা লাগে। তার জন্য আমি চিনি ও গুড় একসাথে দিলাম। আপনাদের পছন্দ মতো আপনারা চিনিও দিতে পারেন, সমস্যা নেই। তারপর সুন্দর মতো নাড়াচাড়া করে আবার এগুলো মিশিয়ে নিব। অনেকক্ষণ বলতে 5-6 মিনিট মিশিয়ে নেওয়ার পরেই দেখবেন এগুলো মিশে গেছে। তারপর একটু ঢেকে দিব আমরা। ঢেকে দেওয়ার পর আমাদের এরকম অবস্থায় আসছে। দেখেন কি সুন্দর একটা কালার আসছে। এই গুড় দেওয়ার ফলে কিন্তু এই কালারটা আসে। আমার আচারটা আমার কাছে খুবই মজা লেগেছে। আপনারাও বাসায় ট্রাই করবেন। দেখেন যে গ্রেভিটা কত ঘন হয়েছে। এই পর্যায়ে আমি আরেকটি কাজ করব। এর মধ্যে যে 5 ফোড়নগুলো আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়োটা একটু দিয়ে দিব পরিমাণ মতো। তারপর আবার নাড়াচাড়া করে এগুলো মিশিয়ে নেব। এরপরে আর মাত্র 2-1 মিনিট রাখার পরে আচারটা রেডি হয়ে যাবে। এই তো আমাদের আচার রেডি হয়ে গিয়েছে। খুবই মজা হয়েছিল। আপনারা ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।